আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো সাহাবাদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। তো ঘটনাটি শুরু করা হলো। ঠিক দুপুরবেলা সূর্য মাথার উপর দাঁড়িয়ে অঙ্গার পৃথিবীবাসীর উপর নিক্ষেপ করেছিল। গরমে প্রচণ্ড বালুকণা উত্তপ্ত হয়েছিল। এমন কাঠফোঁটা দুপুরবেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গৃহ থেকে বের হলেন। অতঃপর মসজিদে নববীতে প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তাকে দেখলেন, তা জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এমন দুপুরবেলা গৃহ থেকে কেন বের হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পেটের ক্ষুধায় আমাকে গৃহ থেকে বের হতে বাধ্য করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারও গৃহ থেকে বের হওয়ার একই কারণ। তারা পারস্পরিক কথোপকথন ও আলোচনায় লিপ্ত ছিলেন। এমনটা অবস্থায় সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ প্রচণ্ড গরমে এ সময় তোমরা ঘর থেকে কেন বের হলেন? তারা উত্তরে বললেন, ক্ষুধার প্রচণ্ডতা আমাদের গৃহ থেকে বের হবার কারণ। গৃহে পেটের মধ্যে দেওয়ার মতো কিছু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই সাত্তার শপথ, যারা আয়াতে আমার প্রাণ সাথে চলো। তারা চলতে চলতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিদিন পানাহার সামগ্রী অথবা দুধ একত্রিত করে রেখে দিতেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো তার গৃহে পৌঁছতে বিলম্ব করে ফেললেন, যার কারণে তিনি উক্ত খাদ্য পরিবার সদস্যদের আহার করিয়ে দিলেন এবং নিজে ওই দিন খেজুরের বাগান কাজ করতে চলে গেলেন। যাই হোক, যখন এই মহান ব্যক্তিত্ব হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর গৃহে পৌঁছলেন, তখন তার স্ত্রী গৃহ থেকে বের হয়ে আসলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে খোশ আহমেদ ও শুভেচ্ছা স্বাগতম জানালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু আইয়ুব কোথায়? হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু যখন এই শব্দ শুনলেন, তখন দ্রুত দৌড়ে চলে এলেন এবং সকলকে খোশ আহমেদ জানালেন। অতঃপর বললেন, হে আল্লাহর নবী, আপনি আসতে দেরি করে ফেলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে মাথা নাড়ালেন এবং বললেন, তুমি সত্য বলেছ। অতঃপর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে তৎক্ষণাৎ প্রস্থান করলেন। অতঃপর খেজুর বৃক্ষ হতে কাঁচা পাকা শুকনো বিভিন্ন ধরনের খেজুর কাঁদি নিয়ে আসলেন, যার মধ্যে তাজা এবং শুকনো খেজুরও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী কণ্ঠে মিষ্টি কথা সুরে ইরশাদ করলেন, তুমি আমাদের জন্য শুধু শুকনো খেজুর কেন আনলে না? শুকনো খেজুর কেন আনলে না? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা চাইলো আপনি কাঁচা পাকা ও তাজা শুকনো সব ধরনের খেজুর আহার করুন। এছাড়াও আপনার জন্য একটি যন্ত্র জবেহ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি যন্ত্র জবেহ করো তাহলে গন্ধযুক্ত যন্ত্র জবেহ করবে না। সুতরাং হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একটি ছাগল বাচ্চা জবেহ করলেন। তিনি স্ত্রীকে বললেন, আটা খামির করো এবং রুটি বানাও। ওই জবেহকৃত ছাগলের বাচ্চা অর্ধেক গোশত এবং ওর রান্না করলেন আর অর্ধেক গোশত ভুনা করলেন। যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু খানা তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের সম্মুখে রাখলেন এবং তারা খাদ্য আহার করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়ন যুগল অশ্রুতে ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই যে গোশত, রুটি এবং কাঁচা পাকা খেজুর, ওই সাত্তার শপথ, এগুলো ওই নিয়ামত যেগুলো সম্পর্কে কিয়ামতের দিন সম্পূর্ণ করা হবে। দিনটা ছিল ঈদের দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর গৃহে আংশিক প্রবেশ করলেন। তিনি সেখানে গজল গাওয়া এবং দফ বাজানোর শব্দ শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ গৃহের বারান্দায় চলে এলেন। তখন দেখলেন যে দুজন ছোট মেয়ে জঙ্গে বুয়ার গজল পাচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চেহারা মোবারক অন্যদিকে ফিরে বিশ্রাম নিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করতে লাগলেন না। তিনি ওই দুজন শিশুকন্যাকে রাগান্বিত সুরে শাসালেন এবং বললেন, এগুলো কি হচ্ছে? শয়তানি বাজনা ও তার আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গৃহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, তাদেরকে ছেড়ে দাও। প্রত্যেক জাতির জন্য ঈদ এবং আনন্দের দিন রয়েছে। আজ আমাদের ঈদের দিন। অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাদের শরীরে হাত দিয়ে চাপ দিলেন, অর্থাৎ তাদেরকে তৎক্ষণাৎ চলে যাওয়ার জন্য ইশারা করলেন। অতঃপর মেয়ে দুটি ভয়ে